খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই জোরে, খাঁচার ভেতর কচিন পাখি কেমনে আসে যায়। আমার ভিতরে বাল্ব আসেনি ভাই, বাল্ব আছে না? আছে তো? কিডনি আসেনি, মাথায় মগজ আসেনি, গোষ্ঠের ভিতরে হাড্ডি আসেনি, বায়োস্কোপ কিংবা এক্সরামিটি মেশিন সব দিয়ে দিয়ে রক বুঝে, হাড্ডি বুঝে, গোশত বুঝে, রক্ত বুঝে, সব বুঝে। কিন্তু এত মেশিন লাগাইলাম, রুহুটা কোন জায়গায় আছে কোন মেশিন ধরতে পারে নাই। একটু বুঝছেন, শরীয়তলে দূর মারেন না, মারফত নিয়ে বুঝছেন, কিছু হাকিকতে ডুব দিয়েন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, শুধু আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। বাকিটা বললাম না আর কি, বুঝতো না তো, ক্যাচ লাগাইলে। মূল কথা তো কই না ওয়াজে, শুধু স্বাভাবিক ওয়াজে না করি। ওযু, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ওযু করার সময় হাত তারে দৌত করবে কয়বার? জোরে গণ, আরো জোরে গণ। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি ওযু করার সময় দুই হাত তিনবার করে দৌত করবে, এই হাত দিয়া জীবনে সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাইয়া দিবে। ওযু, ওযু খুব ফজিলতপূর্ণ ওযু। এরপরে আমার নবী বলেন, কেউ যদি কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, পানি দেওয়ার সময় গড় গড় করে কুলি করার সময় পানি যখন ফেলে দিবে, বন্ধুরে আমার, ও মহেশকালীর বাবা, ও কুতুবদিয়ার বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই মুখের ভিতরে গড় গড় করে পানি ফেলবে, এই মুখ দিয়া সে জীবনে যত গুনাহ করেছে, আমার আল্লাহ উজুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে হাত দৌত করবে। আল্লাহর হাবিব বলেন, মুখমণ্ডল দৌত করবি, এই চোখ দিয়া যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দিবে। শুধুমাত্র তাই নয়, ওযু করার সময় থুতনির গোড়া থেকে, চুলের গোড়া থেকে, কানের লতি থেকে, আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে যেই ফুটাটা ঝরবে, লাস্টের যেই ফুটাটা ঝরবে, এই ফুটার সাথে আমার আল্লাহ অল বডির গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর আল্লাহু আকবার।